ড্রামাটির শুরুতেই আমরা একটি মেয়েকে বিছানায় শুয়ে থাকতে দেখি, যার নাম কিনা ছিল শশী। তাছাড়া আজ তার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকা সত্ত্বেও সে এখনো আরামে ঘুমিয়েছিল। ঠিক তখনই তার বন্ধু তাকে ফোন করে জাগিয়ে তোলে আর বলে, আজ অফিসে তোর একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে, তাড়াতাড়ি বের হওয়া। যেটা শুনে তখনই শশী ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু হঠাৎ তখনই তার পাশে ঘুমিয়ে থাকা একটি ছেলেকে সে তখন দেখতে পায়, যে কিনা তখন তাকে বলে, আমাকে একটু পরে একটা ঘুষি মেরে উঠিয়ে দিও, আমি একটু ঘুমাই। এদিকে শশী তখন ওই ছেলেটিকে তার সাথে একই বিছানায় একসাথে দেখে মাছের মতো তখন লাফিয়ে ওঠে এবং তার উপর চিৎকার করতে শুরু করে। এদিকে ওই ছেলেটি অপরিচিত আর কেউই ছিল না, বরং তার ছোটবেলার বন্ধু লি জিয়ান ছিল। ওরা দুজন ছোটবেলা থেকে এখন পর্যন্ত ভাই বোনের মতোই একসাথে বড় হয়েছে। তখন লি জিয়াং মুচকি এসে সুশিকে বলে, সিস্টার এটা তো আমি। যেটা শুনে সুশিটা খুব অবাক হয়ে বলে, তুই আমার ঘরে কি করছিস? যার উত্তরে তখন লি জিয়াং হেসে বলে, আরে পাগল, এটা তো আমার ঘর। যেটা শুনে তখন সুশি বিরক্ত হয়ে বলে, তাহলে তুই নিজের ঘরেই বা কি করছিস? ঠিক এটা শুনে তখন লিজিয়ান হাসতে হাসতে বলে, বাহ, দারুণ তো। আমার নিজের ঘরে আমি থাকবো না তো তাহলে কই থাকবো? তাছাড়া আমি আমার ঘরে যা খুশি তাই করতে পারি, তাতে তোর কি? যেটা শুনে তখন সুশি আরো বিরক্ত হয়ে বলে, তাহলে তুই কিভাবে আমার সাথে একই বিছানায় শুতে পারিস? তখন লিজিয়ান স্বাভাবিক স্বরে বলে, আমার ইচ্ছা, আর আমরা তো ছোটবেলা থেকে একসাথেই ঘুমাতাম, তাই না? তুই কিছুটা ভুলে গেছিস? এবার এটা শুনে তখন সুশি তার কান ধরে টেনে বলে, আরে ছাগল, তখন আমরা বাচ্চা ছিলাম, অবুঝ ছিলাম, তাই বলে এখনো তুই আমার সাথে শুতে আসবি নাকি? আর কখনো আমার কাছে আসবি না। ঠিক তখনই হঠাৎ করে তখন সুশি খেয়াল করে তার পোশাক তো বদলে গিয়েছে, যেটা দেখে সে তখন রেগে গিয়ে বলে, নির্লজ্জ, তুই এটা আমার সাথে কেন করছিস? তখন লিভিয়াং শান্ত স্বরে বলে, তুই তো রাতে বমি করেছিস, তাই আমি তোর জন্য চিন্তা করছিলাম, আর এর জন্যই আমি তোর কাপড় পাল্টে দিয়েছি। ভালো করছে না বল? এদিকে সুশীর এত বেশি সময় ছিল না যে তার সাথে ঝগড়া করবে, কারণ তাকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। তাই সে আর ঝগড়া না করে তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে লিজিয়াংও তখন রেডি হচ্ছিল, কিন্তু সে কোথায় যাচ্ছে বা যাবে তা তখন আমাদের বলা হয় না। ঠিক অন্যদিকে আজ অফিসের নতুন বস আসবে, তাই সবাই অধীর আগ্রহে তারই অপেক্ষা করছিল। এদিকে সুশি 7 বছর ধরে এই অফিসে কাজ করছে, কিন্তু তার বেতন আর খুব বেশি ছিল না। তবুও সে অধিক পরিশ্রম করত। এদিকে মিটিং শুরুর কিছুক্ষণ আগে লি জিয়াং হঠাৎ অফিসে এসে তখন উপস্থিত হয়, যার কারণে তখন সে সুশির সাথে ধাক্কা খায় এবং সুশির হাতে থাকা কফিটি তার শার্টে তখন পড়ে যায়। যেটা দেখে তখন সুশি অবাক হয়ে তখন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো? ঠিক এটা বলে সে তাকে অফিসের স্টোরেজ রুমে তখন নিয়ে যায় এবং নিয়ে গিয়ে জিয়াং এর কফি লেগে যাওয়ার শার্টটি পরিষ্কার করতে তাকে সাহায্য করে। আর একটু পর সে তার জন্য একটা নতুন শার্ট এনে দেয়, কারণ সে চায় না যে তার ছোটবেলার বন্ধু ইন্টারভিউতে ফেল করুক। এদিকে কিছুক্ষণ ধরে সবাই মিটিং রুমে বসের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে যায় এবং সেখানে প্রবেশ করে লি জিয়াং, যেটা দেখে সবাই বিস্ময়ে তখন তাকিয়ে থাকে। যেখানে সুশি তো পুরোপুরি হতবাক হয়, কারণ তার ছোটবেলার বন্ধু, যাকে সে নিজের ইশারায় এতদিন নাচিয়েছে, সেই কিনা এখন তার বস হয়ে গিয়েছে। এক মুহূর্তেই যেন সবকিছু উল্টো হয়ে গেল। এর কিছুক্ষণ পর মিটিং শেষে সুশি হতবাক হয়ে লিজিয়ানের দিকে তখন তাকিয়ে বলে, তুমি আগে আমাকে এটা বলনি কেন? তুমি তো 1 নম্বরের শয়তান। যেটা শুনে লিভিয়ান তখন মুচকি হেসে বলে, বান্ধবী, পরিস্থিতি বদলে গিয়েছে আর সেই দিনগুলো চলে গিয়েছে যখন আমি তোমার আন্ডারে ছিলাম। আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করবে আর আমি তোমার বস। এখন বুঝতে পেরেছো তো? আর হ্যাঁ, এদিকে তুমি যখন আমার কাপড়টা নষ্ট করেই ফেলেছো, তখন তোমারই তো আদালত ধুয়ে দিতে হবে, তাই না? না হলে আমি তোমাকে বসের উপর আক্রমণের অভিযোগে চাকরি থেকে বের করে দেব। এদিকে সুশির সামনে আর তো কোনো উপায় ছিল না এছাড়া, তাই তাকে বাধ্য হয়ে লিজিয়াং এর কথা তখন মানতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যখন সে লিজিয়াং এর কাপড় নিয়ে যাচ্ছিল, তখন অফিসের অন্য কর্মচারীরা তাকে তখন দেখে ফেলে। এরপর বিকেলে অফিস শেষ হওয়ার পর সুশি যখন বাড়িতে ফিরতে যাচ্ছিল, তখন তার বন্ধু তাকে আটকায় আর বলে, আজকের রাতটি বিশেষ, কারণ লিজিয়াং